নমস্কার। আমাদের আজকের যে শ্লোক, সেই শ্লোকটি চতুর্থ অধ্যায় শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞানযোগ অধ্যায়ের 23 এবং 24 নম্বর শ্লোক, এবং তার সঙ্গে রয়েছে আদি শঙ্করাচার্য বিরচিত মোহমুদ্গরের 9ম শ্লোক। সৎসঙ্গত্বে নিঃসঙ্গত্বম, নিঃসঙ্গত্বে নির্মোহত্বম, নির্মোহত্বে নিশ্চলতত্ত্বং, নিশ্চলতত্ত্বে জীবনমুক্তি। সৎসঙ্গত্বে নিঃসঙ্গত্বম অর্থাৎ যখন মানুষ সৎসঙ্গ সাধুসঙ্গ করে তখন সে আত্মস্বরূপকে চিনতে শেখে। আর এই আত্মস্বরূপকে চিনতে শিখলে তার মনের মধ্যে মোহ দূর হয়ে যায়। আর এই মোহ যখন দূর হয়ে যায় তখন সে তার চেতনার চিন্ময় জগতে বিচরণ করে, এক নিশ্চল লক্ষ্যের দিকে এগিয়ে যায়। সে লক্ষ্য কি? তার জীবন মুক্তি। এখন এই 23 নম্বর শ্লোকে চতুর্থ অধ্যায়ে বলা হয়েছে, গতসঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতসঃ যজ্ঞয়াচরতঃ কর্ম সমগ্রং প্রবিলীয়তে। এর অর্থ হিসেবে আমরা বলতে পারি যে যিনি সঙ্গশূন্য, মুক্ত, জ্ঞানে অবস্থিত, যজ্ঞের জন্য মাত্র কর্ম করেন, তাহার কর্ম ফল প্রসব করে না। কর্ম ব্যতীত আমরা জীবন ধারণ করতে পারি না। শ্বাস প্রশ্বাস নেওয়াটাও কর্ম। কিন্তু যখন কেউ সেই কর্মের ফল প্রাপ্তির আশা না করে কর্ম করে, তখন তার কর্ম কিন্তু তাকে ভালো বা মন্দ কোনো প্রকার কর্মফল প্রদান করে না। আর যে কর্মফলের বাইরে যায় সেই কিন্তু মুক্ত এবং জ্ঞানে অবস্থিত বা স্থিতপ্রজ্ঞতা লাভ করেন। আমরা সাধারণত কোনো কিছু খাবার আগে, কোনো কিছু নিবেদন করবার আগে আরেকটি শ্লোক বলে থাকি, ঠিক এর পরের শ্লোকটি, ব্রহ্মার পরম ব্রহ্মহবির ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতাম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনাঃ। এখন এই যে শ্লোকটি আমরা বলছি, এই শ্লোকটি বলার সময় আমরা ভাবি যে আমরা যে ভোজ্য গ্রহণ করছি সেটি ব্রহ্মে অর্পিত হোক, এবং ব্রহ্মে অর্পিত হওয়ার পর সেটিতে আমরা যা ভক্ষণ করছি, আমাদের ভক্ষণ করার পদ্ধতি এবং যাকে আমরা এই খাবারটা দিচ্ছি সবটি ব্রহ্ম। অর্থাৎ আমাদের খাদ্যবস্তুও ব্রহ্ম, আমাদের খাবার পদ্ধতিও ব্রহ্ম, আমাদের যাকে অর্পিত হচ্ছে তিনিও ব্রহ্ম, এবং সমস্ত কর্মই আমরা ব্রহ্মে অর্পণ করছি। এখন এই ঘটনার সাথে শ্রীরামকৃষ্ণদেবের জীবনের একটি ঘটনার অদ্ভুত মিল পাওয়া যায়। ঠাকুর খেতে বসে অন্যমনস্ক হয়ে যেতেন। ঈশ্বর চিন্তা করতে করতে তিনি অনেক সময় সমাধিস্থ হয়ে স্বাভাবিক আমাদের যে জীব জগৎ তার থেকে অন্য চিন্তায় মগ্ন হয়ে যেতেন। তাই শ্রী শ্রী মা তাকে গল্প বলে বলে খাওয়াতেন। একবার খাওয়ানোর সময় শ্রী শ্রী মা দেখলেন তিনি খাবারের গ্রাস যখন ঠাকুরের মুখে দিচ্ছেন তখন ঠাকুরের মুখের ভিতর থেকে একটা অদ্ভুত জীব বেরিয়ে এসে সেই খাবারটা যেন হঠাৎ করে গিলে নিচ্ছে। শ্রী শ্রী মা ভয় পেয়ে গেলেন। দ্বিতীয়বারেও এরকম ঘটনা ঘটার পর ঠাকুর বুঝতে পারলেন কি হয়েছে। ঠাকুর তাকে বললেন, যখন কুলকুণ্ডলিনী পূর্ণ মাত্রায় জাগরিত হয়ে যায় তখন সেই কুলকুণ্ডলিনী সর্পের আকারে আসে, এবং এই যে আমাদের ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনাঃ, সেই খাদ্যবস্তু স্বয়ং ব্রহ্মে অর্পিত হচ্ছে। এটা শুধু খাদ্যের বেলায় নয়, আমাদের সমগ্র জীবন ধারণে, সমগ্র কর্ম, সমস্ত কিছুতে আমাদের
এটাই লক্ষ্য হওয়া উচিত। ব্রহ্মার্পণম ব্রহ্মহবির ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতাম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনাহ। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।